ফ্রান্স জুড়ে রয়েছে দেখার মতন সব স্থাপত্য। এসব জগৎ বিখ্যাত মিউজিয়াম, বিখ্যাত নতর ডেম চার্চের পাশাপাশি প্রতি বছর পর্যটকরা ভিড় করেন প্যালেস অব ভার্সাইয়ে। ফ্রান্স প্রবাসী বাঙালিরা যাকে চেনেন রাজার বাড়ি হিসেবে। বিখ্যাত প্যালেস অব ভার্সাই ঘুরে এসে পারমিতা হিমের রিপোর্ট। প্যালেস অব ভার্সাই এক মহাকালের সাক্ষী। ৪০০ বছর আগে এটি ছিল ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। কারণ প্যারিস থেকে এসে এখানে সপরিবারে বসবাস শুরু করেন তৎকালীন রাজা চতুর্দশ লুই। তার আগের রাজা ত্রয়োদশ লুইয়ের সময় এই প্রাসাদ নির্মাণ করা হয়। ফ্রান্সের ১৭ শতকের নানা শিল্পকর্ম রয়েছে এখানে। রয়েছে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র। এই বিশাল প্রাসাদ ঘুরে দেখতে সময় লাগবে অন্তত ৪ ঘন্টা। এই সিংহাসন থেকে প্রায় ১০০ বছর শাসন করা হয়েছে পুরো ফ্রান্স। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের শুরুতে রাজ পরিবারকে এ প্রাসাদ থেকে উৎখাত করা হয়। ওই সময়ে প্যালেস অব ভার্সাই পরিণত হয় ধ্বংসস্তূপে। পরে এটি সংস্কার করে ফিরিয়ে আনা হয় আগের অবস্থায়। খুলে দেয়া হয় পর্যটকদের জন্য। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন এখানে। প্রাসাদ ঘুরে দেখতে কাটতে হবে টিকিট, যার সর্বনিম্ন মূল্য ১৫০০ টাকা। শুধু এ ঝকমকে বিশাল প্রাসাদ নয়, পর্যটকরা আসেন এর বাগানের টানেও। বাগানে একবার ঢুকে পড়লে পথ হারিয়ে ফেলতে পারেন আপনি, যেন এক গোলক ধাঁধা চোখের সামনে। ফ্রান্সের লুভর মিউজিয়াম, আইফেল টাওয়ারের পরে সবচেয়ে বেশি পর্যটক যেখানে বেড়াতে আসেন সেটি এই প্যালেস ভার্সাই। প্রবাসী বাঙালিরা একে ফ্রান্সের রাজার বাড়ি নামেই চেনেন। ২০১৭ সালের হিসেব মতে এখানে বছরে ৮০ লাখ পর্যটক বেড়াতে আসেন। ইউনেস্কোর স্বীকৃতি অনুযায়ী এটি বিশ্বের ঐতিহাসিক স্থানগুলোর একটি। ফ্রান্সের ভার্সাই প্যালেস থেকে পারমিতা হিম, সময় সংবাদ।